ব্ল্যাকমেইল ফেসবুকে বর্তমানে ব্ল্যাকমেইল চলে। আসলে ফেসবুকে বর্তমানে ব্ল্যাকমেইল চলতেছে, কিন্তু সেই ব্ল্যাকমেইলগুলো কি আমি ধরতে পারতাছি না। আজকে আমি বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি সম্ভব হয়। ব্ল্যাকমেইল করতেছে মনের অজান্তে, আপনি ব্ল্যাকমেইলে পা বাড়াচ্ছেন। ঠিক আছে, মনের অজান্তে কিন্তু আপনি ব্ল্যাকমেইলে পা বাড়াচ্ছেন, তো আপনি ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন, সেটা কিন্তু আপনার ধরতে পারতেছেন না। আমি আজকে আপনাদেরকে সেগুলোই বলবো। আমিও একসময় এমন ব্ল্যাকমেইলে পড়ছিলাম, কিন্তু বর্তমানে সেই ধরনের ব্ল্যাকমেইল থেকে উঠে আসছি। সেই ধরনের ব্ল্যাকমেইলে আমি আর পড়তে চাই না, কারণ আমি বুঝতে পারছি যে ফেসবুকে কিছু কিছু মানুষ অন্যদেরকে ব্ল্যাকমেইল করে বাধ্য করে, এক প্রকার বাধ্য করে যে আমাদের পেজ ওদের ভিডিওতে দেখার জন্য, ওদের ভিডিও লাইক কমেন্ট করার জন্য, ওদের ভিডিও শেয়ার করার জন্য। ঠিক আছে, এক প্রকার মানুষ ব্ল্যাকমেইল করে। তো কিভাবে ব্ল্যাকমেইল করে, কি করে, সে সম্পর্কে আমি আজকে আলোচনাটা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আসলে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে কিন্তু কিচ্ছুই বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, তাহলে কিন্তু একটা কথা বুঝতে পারবেন, একটা আলোচনা বুঝতে পারবেন। তো যদি সম্ভব হয় সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো চলুন মূল আলোচনায় যাই। ব্ল্যাকমেইল জিনিসটা কি? আসলে আমরা অনেকেই কী করি, কাউকে স্টার দেই। ঠিক আছে, স্টার দিলে ব্ল্যাকমেইল কিন্তু অনেক প্রকার আছে। সাপোজ আমি একটা বলতেছি, আস্তে আস্তে সবই বলবো। স্টার দিলে সে কী করে, যে স্টারটা পায় সে কী করে, সেই স্টারটা স্ক্রিনশট দিয়ে কাইটিয়া নিয়ে এরা ক্যামেরার এক কোণে লাগাইয়া কী করে, রিভিউ দেয় যে অমুক ভাই দিছে, অমুক ভাইয়ের সাপোর্ট করেন। আর আমি কি করি, বাহ আমাকে তো ওই ভাই অনেক সাপোর্ট করছে, আমাকে প্রমোট করছে। তো যাই হোক, আমরা কী করি, সব সময় ওই লুককে ফলো তো দেই, এবং সব সময় ওই লুকের ভিডিও দেখি, সব সময় ওই লুককে লাইক কমেন্ট এবং শেয়ার করি। ঠিক আছে, মানে ওই লুকের পিছনে পড়ে থাকি। তো আমার ভিডিওটা আমি তাকে স্টার দিতে, ওর ভিডিও ভালো লাগছে, আর সে আমার স্ক্রিনশটটা নিয়ে আর আমার কমেন্টের স্ক্রিনশটটা নিয়ে আর সে এটা করছে। ঠিক আছে, তো 2 নম্বরে যাই। 2 নম্বর হলো, অনেককে আমরা বলি যে ভাই আমি আপনাকে ফলো দিচ্ছি, আমার পেজটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি একটা রিভিউ দিয়ে দেন। তো যখন সেই লোকটা আবার রিভিউ দিয়ে দেয়, তখন আমি ভাবি কি, যাই হোক ভাইয়া অনেক ভালো মানুষ, সে আমার এটা রিভিউ দিচ্ছে, অনেক উপকার হয়েছে, আমি অনেক উপকার পাইছি, এরকম একটা ভাবি। তো আরও স্টেপ বাই স্টেপ আছে যে কিভাবে কি হয়। অনেক প্রকারভাবে ব্ল্যাকমেল করে, যে এটা দেয়, আইডির নাম মেনশন করে দেয়, তারপর বলে যে অমুক আপুকে সাপোর্ট করেন, কমেন্ট একটা সুন্দর কমেন্ট করলে কমেন্টারে নিয়ে হাইরা কাইটা নিয়ে হাইরা লাগাইয়া দেয়, বলে এই আপুটা সাপোর্ট করেন, এই বাইরে সাপোর্ট করেন। আমি আজকে আপনাদেরকে মূল কথাটা বলবো যে আপনি কখনো এই ধরনের কমেন্ট থেকে, এই ধরনের রিভিউ থেকে একটু বিন্দু পরিমাণ, একটা চুল পরিমাণ উপকার পাইছেন? আপনি বলেন যে আপনি কি বিন্দু পরিমাণ কোনো উপকার পাইছেন? আসলে না, আপনি কোনো বিন্দু পরিমাণ উপকার পান নাই। আমিও কিন্তু তেমনটা করছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমি বিন্দু পরিমাণ উপকার পাই নাই। আমি কারো কাছ থেকে বিন্দু পরিমাণ উপকার পাই। আমি কত মানুষ আমাকে রিভিউ দিচ্ছে, কত মানুষ আমার কমেন্ট নেই করছে, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু করছে, কিন্তু আমি আজ বিন্দু পরিমাণ, একটা চুল পরিমাণ কোনো উপকার পাই নাই। তো আসলে এগুলো একটা ব্ল্যাকমেল করা, যে ওরা কী করে, এই ধরনের কাইটা সেইটা ছবি কমেন্ট লাগাইয়া আমাদেরকে এক প্রকার ব্ল্যাকমেল করে। আবার কয়েক সময় আবার ফটো লাগায় বলে অমুক আপুর সাপোর্ট করেন, অমুক আপুর সাপোর্ট করেন। আসলে ভাই, সে নিজে অন্যদেরকে ব্ল্যাকমেল করে ফলোয়ার অর্জন করছে। তার ফলোয়াররা কী করে আপনার কাছে যাইব? আপনি ভিডিও দেখেন, আপনাকে চিনেন, আপনাকে জানে না, আপনি কী সম্পর্কে ভিডিও তৈরি করেন তাই জানে না, তারা কি করে আপনার ভিডিও দেখবে? তার মুখের কথাই কি দেখবে? নো, এটা কখনো সম্ভব না। যদি সেই কথাই হয়তো নায়ক শাকিব খান আছে, নায়ক শাকিব খান কী করতো, যে কোনো একটা নায়ক শাকিব খানের যে কোনো একজন, ধরেন আমি নিয়ে এরা নায়ক শাকিব খানরে 10 লাখ 50 লাখ টাকা দিলাম, বললাম ভাইয়া আমি একটা ছবি করছি, তো আপনি বইলা দেন যে আমি অভিনয় ভালো করি, আমার ছবিটা সবাই দেখার জন্য। তো শাকিব খান যদি এটা বইলা দেয়, তো আপনি দুই তিনজন যা ছবিটা দেখে বলে আর অভিনয় ভালো না, শাকিব খান কী কইলো, এটা কয়ে আপনি ফেসবুকে একটা রিভিউ দিয়ে দিলেন যখন অভিনয় ভালো না, তখন কী হবে? কেউই দেখবে না। আর এই ধরনের কারো কথা তো কারো যায় না। শাকিব খান যদি বলে যে অমুকের ছবিটা দেখেন যায়, কেউ কি দেখবে না, কারণ তাকে তো চিনেই না। আসলে আমি বলতেছি ভাই, আমি কতটুকু আপনাদেরকে বুঝাতে পারছি তা জানি না। এই ধরনের ব্ল্যাকমেলের পড়বেন না। আপনি নিজে যা প্রতিভা আছে তা তুলে ধরুন, তাই নিয়ে ভিডিও করুন, দেখুন আপনি সফলতা অর্জন করতে পারেন। যদি আপনি নিজের থেকে ভালো প্রতিভাটা তুলে ধরতে পারেন, অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। অবশ্যই
তো এই ধরনের কাজকাম কেউ করেন না, কারো কাছে রিকোয়েস্ট করেন না, তাদের ফটো মোটো লাগাই কইরা, আর লাগাইলেও মনে করেন ওদেরকে ভালো মনে করে না যে আমাদেরকে সাপোর্ট করছে, আমাদেরকে সব কিছু দিয়ে দিচ্ছে। ওদের পেজে 1 লাখ 2 লাখ ফলোয়ার আছে, সব আমাদেরকে দিয়ে দিচ্ছে, এমনটা ভাইবেন না। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। ভিডিওটা লং হয়েছে, তবু সম্পূর্ণটা দেখবেন, শেয়ার করেন ভালো লাগলে।